বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন বাসায় আসছি, আর এটা হচ্ছে আমার বোন হয়, চাচাতো বোন হুসনা আপার বাসা। অনেক দিন ধরেই যাব করে যাওয়া হয় না। আমার বাসার খুব কাছেই, মিরপুর 10, তারপর যাওয়া হয় না। তো এবার আপা যখন আসছে, তো আপা বলছে হ্যাঁ যাবো হুসনা আপার বাসায়। যখন মুন্নি আপার বাসায় দাওয়াত খেতে যাব, তো একটুখানি যে কয়েক মিনিট একটু হুসনা আপার সঙ্গে আমরা দেখা করে আসব। তো যে কথা সেই কাজ, তো আমরা সবাই গিয়েছি। তো যাওয়ার পরে তো হুসনা আপা আমাদের দেখে মহা খুশি, বহু বছর পর দেখা হলো। আর আপাকে পেয়ে, আপার সাথে তো খুবই বান্ধবী, তার সাথে গলা ধরে কিছুতেই আমাদের আসতে দিবে না। তারপরও যেহেতু আমাদের মুন্নি আপার বাসায় দুপুরে খাবার কথা, তো আমরা কিছুতেই থাকবো না। তারপরও দুলাভাই গিয়ে নাস্তা পানি নিয়ে আসছে, তো আমাদের নাস্তা করিয়ে আমাদের কিছুতেই ছাড়তে চায় না। তারপরে অনেক বলে কয়ে চলে আসছি। তো হুসনা আপার বাসায় যখন আমরা ছোটোবেলা যেতাম ওনার বাবার বাড়িতে, তো আমি যখন অনেক ছোট ছিলাম তখন গিয়ে হুসনা আপার অনেক খেলনা ছিল, একটা শোকেস বুঝাই শুধুই খেলনা। তো ওইটা দেখে আমার সব সময় মন চাইতো যে ওই খেলনাগুলো নিব, আলমারি খুলে। তো আলমারি তো তালা মারা, তো নিতে পারতাম না। সব সময় মনে আক্ষেপ ছিল সেই খেলনার প্রতি। আর এখন আপার নাতি যে আয়ান, সেও দেখছে অনেক খেলনা, সে তো এগুলো ধরবে, ভাঙবে। তো এই কারণে ওকে কোলে রাখা হয়েছে, যাতে নিচে নামলে তো 2-4টা ভাঙবে। আর সেটাই সে প্রিপারেশন নিচ্ছিল ভাঙার জন্যে। তো হুসনা আপাকে আর বলা হয়নি যে আপনার সেই ছোটোবেলার খেলনাগুলো আমারও খুব পছন্দ ছিল। তো হুসনা আপা আমার আপার বয়সী, তো আপার সাথে খুবই খাতির, তো আমারও খুব ভালোবাসে। কারণ ছোটোবেলায় আমরা সব সময় পাবনায় হুসনা আপাদের বাসায় যেতাম, কারণ তখন তো আর আপার বাসা ছিল না পাবনায়। তো যে কোনো কারণে, ডাক্তার দেখানোর কারণে, মা কোনো কারণে গেলে হুসনা আপার বাসায় যেতাম। আবার হুসনা আপারাও আমাদের বাড়িতে আসতো, গ্রামে চাচি আসতেন। তো আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু এখন আর তেমন যাওয়া হয় না, চাচিও মারা গেছেন। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।